בזכות פצועינו הגיבורים. লাখো মানুষের প্রাণ নেয়া যার কাছে নস্যি, তার মুখেই সহানুভূতির বার্তা। এ যেন ভূতের মুখে রাম নাম। এবারে মোদির রাম নাম নিয়েই যেন নেটিজেনদের রোশানলে পড়লেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা ইস্যুতে একের পর এক অন্যায় সিদ্ধান্ত, হামলা ও নির্বিচারে মানুষ মারার দায় যখন নেতানিয়াহুর কাঁধে, ঠিক সেই মুহূর্তে ভারতের কাশ্মীরে হামলায় নিহত ২৬ জনের জন্য মন কাঁদল নেতানিয়াহুর। মঙ্গলবার ভারত শাসিত জম্মু কাশ্মীরে নেক্কারজনক হামলার ঘটনায় শোকবার্তা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে শোকবার্তা জানিয়েও যে হাসির খোরাক কিংবা বিরক্তির কারণ হওয়া যায় তা বোধহয় এই প্রথম দেখালেন নেতানিয়াহু। হামলার পর অন্যান্যদের পাশাপাশি বন্ধু ভারতের দুর্দিনে শোক জানিয়েছিলেন তিনিও। প্রাইম মিনিস্টার অব ইসরায়েল নামে সোশ্যাল হ্যান্ডেল এক্স এবং ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়েছিলেন নেতানিয়াহু। সেখানে তিনি লিখেছেন, আমার বন্ধু নরেন্দ্র মোদী, জম্মু ও কাশ্মীরে পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলায় আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। যে হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। হতাহত ও তাদের পরিবারের প্রতি জানাই সমবেদনা ও প্রার্থনা। এছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী লিখেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর এই স্ট্যাটাসের পরই সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে নেতানিয়াহুর সে পোস্টের কমেন্টেও। ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে সবাই জানতে চেয়েছেন, ভারতের প্রতি এত সহমর্মিতা দেখানো নেতানিয়াহু কি একবারও তাকিয়ে দেখেছেন গাজার পরিস্থিতি? ভারতের ২৬ জন মৃতের বিপরীতে গাজায় লাখ লাখ মানুষের নিথর মৃতদেহ দেখেও কি না দেখার ভান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী? অনেকেই আবার নেতানিয়াহুর এমন পোস্টকে নিছকই কুমিরের কান্না হিসেবে আখ্যায়িত করেছেন। আবার অনেকেই গাজায় নির্মম এই পরিস্থিতির জন্য দায় চাপিয়েছেন নেতানিয়াহুর উপর। তবে কমেন্ট বক্সে ভিন্ন মতের কমেন্টও দেখা গেছে, তবে তার বেশিরভাগ অ্যাকাউন্টই ছিল ভারতীয় নাগরিকের। সুমিত সাহা, এনটিভি অনলাইন।